নমস্কার। আমার লেখা একটি গল্প অবচেতন, এটি ২১ শতকের গল্প কবিতা দ্বাদশ সংকলন ২০২২-এ প্রকাশিত হয়েছে। আমি এই গল্পটি পাঠ করে শোনাচ্ছি। অবচেতন। বসন্তের মন মাতানো মৃদু হাওয়া, ফুলের গন্ধ, পাখির কূজন, স্মৃতির জোয়ারে কিছুক্ষণ একাকী ভাসানোর জন্যে বারে বারে ঐশানীকে তার বেডরুমের সঙ্গে লাগোয়া ব্যালকনিতে টেনে নিয়ে আসছে, আর তার ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টি হাসি যেন বসন্তকে বলছে, বুঝতে কি পারো তুমি কখন থেকে আসতে চাইছি তোমার কাছে, কিন্তু সংসারের এত দিকের কাজ আসতেই দিচ্ছে না। ঐশানীর মনে পড়ছে দেখতে দেখতে কতগুলো বছর সে জীবনের পেরিয়ে এসেছে। আজ সে মুখার্জি বাড়ির একমাত্র পুত্রবধূ। শ্বশুর শাশুড়ির বেশ আদরে বৌমা সে। ঐশানীর বর অরুণাংশু মুখার্জি ইঞ্জিনিয়ার ও খুব নামী কোম্পানিতে ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত। খুবই ব্যস্ত জীবন অরুণাংশুর। সংসারের কাজে মন দেওয়ার সময় একেবারেই বের করতে পারে না অরুণাংশু। ঐশানী ও অরুণাংশুর জীবনকে আরও ব্যস্ত করে তুলেছে তাদের একমাত্র সন্তান অংশুমান। অংশুমানের বয়স এখন ৮ বছর। খেলাধুলোয় তার ভীষণ ঝোঁক। ঠাম্মা দাদুর আহ্লাদ ও অতিরিক্ত প্রাচুর্যের সঙ্গে বড় হওয়ার কারণ অংশুমানকে বেশ রাগী ও জেদি করে তুলেছে। বেলা 10টা বাজে। অরুণাংশু কিছুক্ষণ আগে অফিসে বেরিয়েছে, অংশুমান স্কুলে গেছে। বাড়িতে দুজন কাজের মেয়ে, প্রভা ও ছায়া, তাদের নির্দিষ্ট কাজে ব্যস্ত। প্রভা জিনিসপত্রের ধুলো ঝাড়া ও ঘর ঝাড়ু মোছা করছে, ছায়া রান্না করছে। ঐশানী সংসারের সব কাজ যাতে সময়ের মধ্যে সুষ্ঠুভাবে হয় তার তত্ত্বাবধান করতে ব্যস্ত। সংসারের এই সমস্ত কাজের মধ্যে একটু ফাঁক পেলেই ঐশানী তার ব্যালকনিতে গিয়ে প্রকৃতির এই মনোরম রূপকে মনের গভীরে ছোঁয়ার চেষ্টা করছে। মনে অনেক কবিতা ও গান আসছে ঐশানীর। ঐশানীর মনে পড়ছে অরুণাংশুর হাত ধরে এই বাড়িতে তার প্রথম পদার্পণ। একটি মেয়ে থেকে অরুণাংশুর স্ত্রী ও বাড়ির বৌমা হওয়ার নানান মধুর স্মৃতি তাকে ঘিরে ধরছে বারে বারে। সঙ্গে সঙ্গে সে আবেগাচ্ছন্ন হয়ে অরুণাংশুকে ফোন করল। বেশ কয়েকটি রিং হচ্ছে। অরুণাংশু বেশ গম্ভীর স্বরে ফোনটি রিসিভ করে বলল, মিটিংয়ে আছি, পরে কথা বলছি। ঐশানীর মধুর কণ্ঠস্বর কিছু বলার আগেই অরুণাংশু ফোনটি ডিসকানেক্ট করে দিল। ঐশানীর মনের ভাবাবেগ বসন্তের এই আমেজে নিজেকে পেল একেবারে অপ্রাসঙ্গিক অবস্থায়। মনে মনে সে ভাবতে লাগলো, এতগুলো বছর পেরিয়ে আজ সে নিজেকে এই মানুষগুলোর মধ্যে কোথাও কি তার মতন করে পেয়েছে। ঘড়ির কাঁটার সঙ্গে ছুটছে সে মস্ত বড় 3তলা মুখার্জি বাড়ির পুত্রবধূর ভূমিকায়। ঐশানীর ভীষণ সুন্দর মুখটি হয়ে উঠেছে বেশ ম্লান। তার সুন্দর কোঁকড়ানো কালো ঘন লম্বা খোলা চুলের কিছুটা অংশ তার গালের উপর এসে পড়ছে ও তার ফাঁকে তার ভারী সুন্দর ভেজা চোখ যেন বলছে বসন্তের খোলা আকাশকে, আমাকে আমার মতন করে কি তুমি কোনোদিনই বুঝবে না। অন্যমনস্ক অবস্থায় ঐশানী ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে ও তার মনে অনেক কবিতা আসছে। সঙ্গে সঙ্গে সে তার ঘরে বিছানায় বসে ঝট করে লিখতে বসলো একটি কবিতা। 2 লাইন লেখা হয়েছে কিনা তার শাশুড়িমা তাকে ডাকছেন। ঐশী, একবার ঠাকুর ঘরে আয় তো মা। তাই শুনে ঝট করে ঐশানী 3তলার ঠাকুর ঘরে গেল। ধূপ ধুনোর গন্ধে গোটা বাড়ি ভরে উঠেছে। ঐশানী ঠাকুর প্রণাম করে শাশুড়ি মায়ের থেকে ধূপদানিটি নিল ও তার শ্বশুর মশাইয়ের ঘরে গিয়ে মিষ্টি হাসি মুখে বলল, বাবা, মায়ের পুজো হয়ে গেছে। শ্বশুর মশাই খবরের কাগজ পড়ছিলেন। তার আদরের বৌমার মিষ্টি কণ্ঠস্বর শুনে খবরের কাগজটি পাশে রেখে বললেন, আয় মা, বস এখানে। তোর মায়ের পুজো হয়েছে, তাহলে এইবার একটু চা পাওয়া যাবে। আজ কি মিষ্টি আছে প্রসাদে? ঐশানী মিষ্টি হাসি মুখে বলল, ক্ষীরের মিষ্টি আছে। তুমি একটু অপেক্ষা করো বাবা, আমি ধূপদানিটা রেখে মিষ্টির প্রসাদের থালাটি এক্ষুনি নিয়ে আসছি। ওই যে মা ডাকছেন, যাই নিয়ে আসি।
বাবা একগাল হেসে বললেন, যা, ছুটিস না। কিছুক্ষণের মধ্যে ঐশানী তার শাশুড়ি মায়ের সঙ্গে হাতে প্রসাদের থালা নিয়ে শ্বশুর মশাইয়ের ঘরে ঢুকল। বড় বড় ক্ষীরের মিষ্টি দেখে শ্বশুর মশাই তো ভীষণ খুশি। ঐশানী সবাইকে ঠাকুরের প্রসাদ দিয়ে শ্বশুর মশাই ও শাশুড়ি মাকে গরম চা এনে দিল। ও তার নিজের চায়ের কাপটা নিয়ে আবার ঘরে গিয়ে তার কবিতাটি লেখার জন্যে বিছানায় বসল। কয়েক লাইন লেখা হলো কিনা এমন সময় ঐশানীর ফোন বেজে উঠল। সে বড়ই বিরক্ত হয়ে ফোনের দিকে তাকিয়ে দেখল অরুণাংশু ফোন করেছে। কিছুটা অভ্যেসের অভিমানের হাত ধরে ফোনটা রিসিভ করল ঐশানী। তার মধুর কণ্ঠস্বরের মধ্যে অভিমানের সুরকে প্রতিবারের মতো এইবারও লক্ষ্য না করে অরুণাংশু বলল, আজ সন্ধেবেলায় একটা পার্টি আছে, তুমি তৈরি থেকো, আমি এসে তোমাকে নিয়ে বেরোবো। ঐশানী বুঝল অরুণাংশুর মনেই নেই যে সে কিছুক্ষণ আগে তাকে ফোন করেছিল। ঐশানী প্রতিবারের মতো শান্ত স্বরে বলল, আচ্ছা, আমি তৈরি থাকবো। এই বলে দুজনের ফোনে কথা শেষ। কিন্তু ঐশানীর অবচেতন মন তাকে টেনে রেখেছে তার অভিব্যক্তির জায়গা খুঁজতে কবিতার হাত ধরে। ঐশানী তার মনের মধ্যে বসন্তের ছোঁয়াকে অরুণাংশুর সঙ্গে কিছুটা মুহূর্ত একান্তে নিভৃতে ফোনে কথা বলে মেলে ধরতে চেয়েছিল। কিন্তু ঐশানী নিজেকে পেল প্রতিবারের মতো এই বিশাল মুখার্জি বাড়ির পুত্রবধূ রূপে, যেখানে তার অবচেতন মন এতটুকু জায়গা পেল না এত বছরে। কোকিলের কুহু ডাক গোটা পরিবেশকে মাতিয়ে তুলেছে। ঐশানী তার ব্যালকনিতে দাঁড়িয়ে সুদূর আকাশের দিকে চেয়ে রয়েছে, আর তার মনের গভীরে শুধু তোলপাড় করছে শুভ্রজিৎ সান্যালের কথা। কত বছর আগের কথা, যখন ঐশানী বিএ পাশ করেছে আর শুভ্রজিৎ এমএসসি পাশ করে সবে একটি স্কুলে চাকরি পেয়ে ঐশানীকে বিয়ের প্রস্তাবটি জানিয়েছিল। ঐশানী ভীষণ সুন্দর দেখতে। ঐশানীর রূপ ও মনের গভীরতা যা তার কবিতার মধ্যে ফুটে ওঠে, শুভ্রজিৎকে এক প্রকার তার প্রেমের বন্ধনে বেঁধে ফেলেছিল। ঐশানীর মা বাবা তাদের মেয়েকে বেশ সচ্ছল পরিবারে বিয়ে দেবেন, তাই তারা শুভ্রজিতের এই প্রস্তাবে রাজি হননি। ঐশানীও সেই সময় বুঝতে পারেনি তার অবচেতন মন তার কাছে কি চায়। ঐশানী বুঝতে পারছে সংসারের হিসেবের কাছে মনের হিসেব কখনো কখনো কত আলাদা হতে পারে। সে তার লেখা কবিতাটি পড়ে ভাবল কাকে শোনাবে। ঠিক করল অরুণাংশু যদি সময় দেয় তাহলে তাকেই প্রথম শোনাবে। কিছুক্ষণের মধ্যে অংশুমান স্কুল থেকে বাড়ি ফিরেছে। গাড়ির হর্ন শুনেই ঐশানী তাড়াতাড়ি দরজা খুলে তার আদরের গোপালকে জড়িয়ে ধরল। পরিষ্কার পরিচ্ছন্ন স্কুলের শার্ট প্যান্ট মোজা জুতো একেবারে ধুলোয় ভরা। তাই দেখে ঐশানী অংশুমানকে জিজ্ঞেস করল, অংশু, আজ খুব খেলেছিস তাই না? অংশু খুব খুশি হয়ে চোখ বড় বড় করে তার মাকে বলল, হ্যাঁ মা, আজ ফুটবল খেলেছি আমরা, আমি 2টো গোল দিয়েছি। তাই শুনে ঐশানীর চাপা মনের দুঃখে আনন্দে স্ফুরণ ঘটল। তার আদরের গোপাল 2টো গোল দিতে পেরেছে। ঐশানীর অবচেতন মন কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে গেল। অংশুমান কিছুক্ষণের মধ্যেই স্নান সেরে দাদু ঠাম্মার ঘরে গেল। ঐশানী শ্বশুর শাশুড়ি অংশু ও নিজের খাবার বেড়ে সবাইকে খেতে ডাকলো। দুপুরের খাওয়া সেরে অংশু তার দাদু ঠাম্মার ঘরে গিয়ে তাদের ঘুমের বেশ কিছুটা দেরি করিয়ে বেশ খানিকক্ষণ পর তার মায়ের পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘণ্টাখানেক ঘুমানোর পর ঐশানী তার আদরের অংশুকে ঘুম থেকে তুলে তার স্কুলের হোম টাস্কগুলো করাতে বসলো। এক ফাঁকে রান্নাঘরে গিয়ে অংশুর জন্যে 1 গ্লাস হেলথ ড্রিঙ্ক ও শাশুড়ি শ্বশুর মশাই ও নিজের জন্য চা বানিয়ে নিল ঐশানী। এই করতে করতে প্রায় 5:30 বেজে গেল। অংশু তার স্কুলের হোম টাস্ক সেরে দাদু ও ঠাম্মার ঘরে গেল, আর ঐশানী পার্টিতে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করলো। ঐশানী একটি লালের উপর কাতান সিল্ক পরেছে, গলায় নেকলেস, কানে ঝুমকো, হাতে তার সঙ্গে ম্যাচিং ব্রেসলেট ও বাঁ হাতে ভারী সুন্দর একটি ঘড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক ও তার সুন্দর ঘন লম্বা চুল হালকা করে একটি বেনানা ক্লিপ দিয়ে আটকানো। অংশু হঠাৎ তার মাকে দেখে একগাল হাসি মুখে তার মাকে জড়িয়ে ধরে বলল, তুমি কোথায় যাচ্ছ মা? আমিও যাব। তাই শুনে ঐশানী ছেলেকে আদর করতে করতে বলল, তোমার বাবার অফিসের
একটা পার্টি আছে, তুমি ঠাম্মা দাদুর সঙ্গে গল্প করো, খেলা দেখো দাদুর সঙ্গে, আমি তোমার বাবাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসব। কিছুক্ষণের মধ্যেই অরুণাংশু বাড়ি ফিরল। বাবার গাড়ির শব্দ পেয়েই অংশু ছুটে গেল দরজা খুলতে। অরুণাংশুর ছেলেকে দেখেই তার সারাদিনের সব ক্লান্তি উধাও হয়ে গেল। অরুণাংশু ঐশানীকে দেখে প্রতিবারের মতো বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। তাই দেখে ঐশানী একটু হাসি মুখে বলল, চা নিয়ে আসছি। অল্পক্ষণের মধ্যেই অরুণাংশু ও ঐশানী পার্টিতে পৌঁছানোর জন্য রওনা হলো। ঐশানী বারে বারেই গাড়িতে যেতে যেতে ভাবছে, একবার হয়তো সে আজ সুযোগ পাবে তার কবিতাটি অরুণাংশুকে পড়ে শোনানোর। অরুণাংশু তার এত সুন্দর জীবনসঙ্গীকে তার পাশে পেয়ে নিজেকে ভেতর থেকে আরো সফল মনে করতে লাগলো। সময়ের মধ্যেই অরুণাংশু ও ঐশানী পার্টি হলে পৌঁছালো। সবাই ঐশানীকে লক্ষ্য করছে। ডিনার সেরে বাড়ি ফিরতে বেশ দেরি হলো ঐশানী ও অরুণাংশুর। বাড়ি ফিরে তারা দেখলো তাদের আদরের অংশ ঘুমিয়ে পড়েছে। বসন্তের মৃদু হাওয়া ঐশানীকে আবার টেনে নিয়ে গেল তার ঘরের লাগোয়া ব্যালকনিতে। অরুণাংশু ফ্রেশ হয়ে বাড়ির পোশাক পরে শুতে যাবে, এমন সময় সে লক্ষ্য করল ঐশানী বাইরের পোশাক পরেই ব্যালকনিতে দাঁড়িয়ে সুদূর আকাশের দিকে চেয়ে রয়েছে আনমনা ভাবে। ব্যালকনিতে গিয়ে অরুণাংশু ঐশানীর হাত ধরে বলল, কি ভাবছো? ঐশানী কিছুটা অভিমানে চাপা উচ্ছ্বাসের স্বরে বলল, একটা কবিতা লিখেছি, শুনবে? অরুণাংশু ঐশানীর দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল আর বলল, হ্যাঁ বলো, শুনবো। ঐশানী আনন্দে আত্মহারা। ছুটে গিয়ে সেই কাগজটি বের করলো আর অরুণাংশুকে তার কবিতাটি পড়ে শোনাতে লাগলো। শেষের কয়েকটি লাইন পড়া বাকি। এমন সময় অরুণাংশুর একটি ফোন এলো। সে ব্যস্ত হয়ে সে ফোনটা রিসিভ করলো। কিছুক্ষণ কথা বলল ফোনে অরুণাংশু। ফোনটা রেখে সে আনন্দে ঐশানীকে জড়িয়ে ধরে বলল, খুব আনন্দ পেলাম জানো ঐশী, একটা মস্ত বড় প্রজেক্ট স্যাংশন হয়েছে আমার। ঐশানী ভেজা চোখে নির্বাক হয়ে রইল কিছুক্ষণ। তারপর তার মধুর কণ্ঠে বলল, কনগ্রাচুলেশনস। ঐশানীর অবচেতন মন সে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে রইল বসন্তের মৃদু হাওয়ার অপেক্ষায়, যে বলবে একান্ত নিভৃতে, তুমি ভালো আছো তো? নমস্কার।